আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যসভায় জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে দুদিনের বিশেষ আলোচনার সূচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নতুন দিল্লিতে এনডিএ সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী জোটের সাংসদদের দেশের উন্নয়নে কাজের গতি আরো বাড়াতে নির্দেশ দিয়েছেন। ইন্ডিগো সাম্প্রতিক উড়ান বিভ্রাটের কারণে সৃষ্ট সমস্যা দ্রুত স্বাভাবিক হচ্ছে বলে লোকসভায় জানিয়েছেন অসামরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 2023 ও 2024-এর জাতীয় হস্তশিল্প পুরস্কার প্রদান করেছেন। 5 ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজের প্রথম খেলায় আজ কটকের বরাবাটি স্টেডিয়ামে ভারত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যসভায় আজ জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150তম বার্ষিকী উপলক্ষে আলোচনা শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের এই আলোচনা শুরু করেছেন। নিজের বক্তব্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের মানুষের মধ্যে দেশপ্রেমের ভাবনা সঞ্চারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বন্দে মাতরম। महर्षि अरविंद ने वंदे मातरम को गीत नहीं, हमारी आध्यात्मिक शक्ति का प्रतीक माना। उन्होंने बहुत सुंदर तरीके से वर्णन किया है कि स्थूल, सूक्ष्म और कारण तीनों प्रकार से वंदे मातरम भारत की शक्ति को जगाता है। स्थूल शरीर वंदे मातरम का उच्चारण हमारी शरीर में शक्ति और उत्साह भरता है। राष्ट्रभक्ति की क्रिया प्रक्रिया शक्ति को जगाती है। सूक्ष्म शरीर हमारे भावनाएं, हमारे विचारों को वो शुद्ध करता है और हमारी चेतना को वो जागरूक करता है। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1875 সালে জাতীয় স্তোত্র রচনা করেছিলেন। অন্যদিকে লোকসভাতে আজ নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনা হওয়ার কথা। নতুন দিল্লির লোকসভা ভবন কমপ্লেক্সে আজ এনডিএ সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা প্রমুখ। বিহার বিধানসভা নির্বাচনে জয়ের জন্য এনডিএ সাংসদরা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। পরে সাংবাদিকদের সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, দেশের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী এনডিএ নেতাদের কাজের গতি ত্বরান্বিত করতে বলেছেন। प्रधानमंत्री जी ने सारे एनडीए सांसदों को देश के लिए और अपने संसदीय क्षेत्र के लिए और राज्य के लिए क्या क्या करना है बहुत अच्छा गाइडलाइंस दिया है। प्रधानमंत्री जी ने लोगों को जिंदगी को सुधारने के लिए रिफॉर्म्स पे बहुत जोर दिया है। रिफॉर्म्स मतलब सिर्फ इकोनॉमिक रिफॉर्म्स नहीं, फाइनेंशियल रिफॉर्म्स नहीं, देश के आम लोगों के जिंदगी को आसान और आराम बनाने के लिए हर क्षेत्र में रिफॉर्म हम लोगों को दिया है। অসামরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু আজ বলেছেন, ইন্ডিগো সাম্প্রতিক উড়ান বিভ্রাটের কারণে যে সমস্যার সৃষ্টি হয়েছিল তা দ্রুত স্বাভাবিক হচ্ছে। লোকসভায় ইন্ডিগো সংকট নিয়ে বক্তব্য রাখতে গিয়ে আজ তিনি জানান, বিমান সংস্থাটিকে এই বিভ্রাটের কারণে সম্পূর্ণভাবে জবাবদিহিতার আওতায় আনা হয়েছে। তিনি আরো বলেছেন, ডিজিসিএ ইতোমধ্যে ইন্ডিগোকে নোটিশ পাঠিয়েছে এবং তাদের রিপোর্টের ভিত্তিতে কঠোর ও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কোনো বিমান সংস্থা, তা যত বড়ই হোক না কেন, পরিকল্পনার ব্যর্থতা ও নিয়ম লঙ্ঘন করে যাত্রীদের দুর্ভোগ সৃষ্টি করলে তা মেনে নেওয়া হবে না বলেও তিনি জানান। শ্রী নাইডু আরো বলেন, স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসা পর্যন্ত সরকার সম্পূর্ণ সতর্ক রয়েছে। এদিকে অসামরিক বিমান চলাচল মন্ত্রক বিভাগের শীর্ষ আধিকারিকদের বিভিন্ন বিমানবন্দরে গিয়ে বিমান সংস্থাগুলির কাজকর্ম ও যাত্রী পরিষেবা পর্যালোচনার নির্দেশ দিয়েছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে মন্ত্রক জানিয়েছে, পর্যালোচনা কালেই যদি কোনো ত্রুটি ধরা পড়ে বা যাত্রীদের কাছ থেকে কোনো রকম অভিযোগ আসে, সেক্ষেত্রে দ্রুততার সঙ্গে সেই অভিযোগের নিষ্পত্তি করতে হবে। অসামরিক বিমান চলাচল মন্ত্রী কে রামমোহন নাইডুর পৌরোহিত্যে নতুন দিল্লিতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়েছে। অসামরিক বিমান চলাচল মহানির্দেশকের দপ্তর ডিজিসিএ ইন্ডিগোকে সব রুটে তাদের উড়ান সূচি 5% কমানোর নির্দেশ দিয়েছে। গত কয়েকদিনে সংস্থাটির বিমান চলাচলে ব্যাপক গোলমাল ও লাগাতার উড়ান বাতিলের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষত বেশি চাহিদা এবং ঘন ঘন চলাচলকারী রুটে এই নির্দেশ প্রযোজ্য হবে। ডিজিসিএ জানিয়েছে, চলতি বছরের শীতকালীন সূচি অনুযায়ী ইন্ডিগোর জন্য প্রতি সপ্তাহে 15,000-এর বেশি ফ্লাইট ছাড়ার অনুমোদন দেওয়া হয়েছিল। নভেম্বর মাসে মোট 64,000 উড়ান চালানোর কথা থাকলেও ইন্ডিগো 60,000-এরও কম বিমান চালিয়েছে। ডিজিসি আরও জানিয়েছে যে কর্তৃপক্ষ বিমানের সংখ্যা বাড়ালেও ইন্ডিগো তা দক্ষভাবে পরিচালনা করতে পারেনি। বাম চরমপন্থা মোকাবিলায় আপোষ না করার নীতি গ্রহণ করা হয়েছে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে।
লোকসভায় প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেছেন, আগামী বছরের মার্চের মধ্যে বাম চরমপন্থা দেশ থেকে নির্মূল করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। प्रधानमंत्री जी के सक्षम नेतृत्व में और माननीय गृह मंत्री जी के सफल मार्गदर्शन में 31 मार्च 2026 तक वामपंथी उग्रवाद का सफाया हो जाएगा। पहले की सरकारें राज्य की समस्या मानती थी इसको, जिसके कारण केंद्र ने वामपंथी उग्रवाद पर न कोई ठोस नीति अपनाई, लेकिन मोदी सरकार ने वामपंथी के खिलाफ एक समग्र और प्रभावी ठोस नीति बनाई है। সরকার জানিয়েছে যে চলতি বছরে দেশে খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ 35 কোটি মিলিয়ন টনের বেশি হতে পারে বলে আশা করা হচ্ছে, যা গত বছরের তুলনায় 7.6% বেশি। লোকসভায় এক পরিপূরক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কেন্দ্রীয় সরকারের নীতি এবং কৃষকদের কঠোর পরিশ্রমের ফলে এই সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং আজ কেনিয়ার নাইরোবিতে রাষ্ট্রসংঘ পরিবেশ পরিষদের 7ম অধিবেশনে যোগ দিচ্ছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি জানান, 5 দিনের এই অধিবেশনে 193টি দেশের প্রতিনিধি অংশ নেবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 2023 ও 2024 সালের জাতীয় হস্তশিল্প পুরস্কার প্রদান করেছেন। অসাধারণ শিল্প কুশলতাকে স্বীকৃতি দানের পাশাপাশি ভারতের সমৃদ্ধ বৈচিত্র্যময় হস্তশিল্প ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারে সরকারের অঙ্গীকারকে তুলে ধরে এই পুরস্কার। অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেছেন, শিল্প মানুষকে বিভিন্ন সংস্কৃতির সঙ্গে এবং একে অপরের সঙ্গে যুক্ত করে। हस्तशिल्पी को प्राय परंपरा से जोड़ा जाता है। मुझे बहुत प्रसन्नता है कि आज जहां एक तरफ विलुप्त हो रहे कलाओं के संरक्षण और जनजातीय कलाओं के प्रोत्साहन के लिए तो वही दूसरी ओर डिजाइनिंग, इनोवेशन और स्टार्टअप को बढ़ावा देने के लिए भी पुरस्कार दिया गया है। মোট 12 জন শিল্পগুরু পুরস্কার পেয়েছেন, 36 জন কারুশিল্পীও জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন। কেন্দ্রীয় সরকার ত্রিপুরায় 25টি সড়ক প্রকল্পের জন্য প্রায় 69 কোটি টাকা অনুমোদন করেছে। এই প্রকল্পগুলির মাধ্যমে রাজ্যের 30টি বিশেষভাবে ঝুঁকিপূর্ণ আদিবাসী গোষ্ঠীর বসতিতে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। গ্রামীণ উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযানের সড়ক সংযোগের আওতায় এই প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছে। অপারেশন সাগর বন্ধু অভিযানের অঙ্গ হিসেবে ভারতীয় সেনাবাহিনী শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় দিতওয়ার পর মানবিক সহায়তা দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স জাফনায় ক্ষতিগ্রস্ত পুলিয়াম পোক্কানাই সেতুটি সারানোর কাজ শুরু করেছে। এই কাজে শ্রীলঙ্কার সড়ক উন্নয়ন কর্তৃপক্ষকে সহায়তা করতে হুইল্ড এক্সকাভেটর ব্যবহার করা হচ্ছে। প্রধানমন্ত্রী আজ ভারতের সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক জীবনে সংস্কৃতির গুরুত্বের কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন, দূরদর্শনের সুপ্রভাতম অনুষ্ঠানে প্রতিদিন সংস্কৃতের সুভাষিত বা জ্ঞানবার্তা প্রচারিত হয়। এই অনুষ্ঠান প্রতিদিন সকালে মূল্যবোধ ও সংস্কৃতিকে সুন্দরভাবে একত্রিত করে উপস্থাপন করে বলেও উল্লেখ করেছেন তিনি। মহারাষ্ট্রের বিশিষ্ট সমাজসেবী বাবা আদবের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, সমাজ সংস্কার, বিশেষ করে প্রান্তিক শ্রেণীর মানুষের স্বার্থে বাবা আদবের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।